বাবা ভান্ডারি জাহাঙ্গীর আলম মাহবুবী কয় তোর কপালে গুরি রে, তোর কপালে গুরি। নারায়ে তাকবীর। কে রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আবার বগুড়া জেলায় দেখলাম মহস্তানগড়, নাম শুনেছেন আপনারা? যারা গেছেন তারাই জানেন সব হিস্টোরি। গাঁজা খাইতে খাইতে বাবার চেহারা অন্যরকম, ওই ভোমা ভোমা মোষ, দেখলে মনে হয় বিয়ের 11 ধনের গোশ। বাবার মাথায় জট, বাবার পরনে আছে চট। বাবার যখন গাঁজা খাওয়ার মাত্রা বেশি হয়ে যায় তখন কাপড় চোপড় খুলে নাচা আরম্ভ করে দেয়, আর জনগণ তালক দেয়, হেই কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয়, খাড়া হয়ে যায়, বাবার ন্যাংটা চেহারা দেখে চক্ষুটাকে ঢাকে নিয়ে আর একদিক দিয়ে যায়। আর যখন গাড়ি দেওয়া শুরু করে দেয় তখন বাবার মুরিদানরা বলে, এই তোরা কানেস নে রে, কানেস নে, বাবার কাছে জিনিস আছে, জিনিস আছে। তখন তারা বলে, বাবার কাছে কি জিনিস আছে? যা আছে তা তো নিজ দিয়ে বাহির হয়ে আছে, আর কি আছে? আমার বন্ধুগণ, হাসির খোরাকের জন্য বলতেছি না বাবা, বোঝার জন্য বলতেছি। বাংলার জমিনে এইরকম ভণ্ড বাবার আস্তানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, এই ভণ্ড বাবার আস্তানাগুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এত কিছু ঘটে যায় কিন্তু কেউ কিছু বলার নাই রে ভাই, কথা বলেন ঠিক না ঠিক? শুধু সাধারণ মুসলমান তো দূরের কথা, অনেক ইমাম সাহেবরাও চাকরিকে বাঁচাতে গিয়ে চাকরি টিকে রাখার জন্য এইসব হক কথা বলতে পারে না সমাজের মধ্যে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য একজন কবি আফসোস করে বলেন, কয় কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক না বলছেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আসুন একটু সামনের দিকে চলে, তাহলে জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য 1 নম্বর যে কাজটা করতে হবে, নামাজটা খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, একজন সাহাবী নামাজের মধ্যে জামা এবং দাড়ি ধরে নড়াচড়া করতেছিলেন। আমরা নামাজের মধ্যে অনেক সময় জামা নড়াচড়া করি কিনা? দাড়ি চুলকায়, গাও চুলকায়। আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী বললেন, তার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ ভয় করত। এই জন্য নামাজের মধ্যে ভয় করব কাকে? সব সময় ভয় রাখবো কার? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের অন্তর যেন সৃষ্টি করে দেন। জোরে কোন আমিন। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য 2 নাম্বার যেই কাজটা করতে হবে, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন। শিরক কাজ জীবনেও করা যাবে না, গুনার কাজের থেকে বেঁচে থাকবে যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া ক্বালা জামিউল
ফাইলুল মুফাসসিরিন আল-লব্ব মালা ফাইদাতালহা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। লব্ব ওই কাজকে বলা হয় যে কাজের দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই। মুসলমান ভাইয়েরা খেয়াল করেন, ও জামালপুর তারাগঞ্জের এলাকার মুসলমানরা ভালো করে খেয়াল করেন, আপনাদের এলাকায় তাস খেলার অনুষ্ঠান চলে কি চলে না? জুয়া খেলার অনুষ্ঠান চলে কি চলে না? খুব একটা বেশি নয় মনে হয়, তাই ক্রিকেট খেলে অন্য দেশের লোকেরা আর জুয়া খেলে বাংলাদেশের ছেলেরা। কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত খেলা আছে